নমস্কার। আজকে নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আশা করছি যারা যারা একাদশী পালন করেন তারা সবাই এই ব্রতটা রেখেছেন। এটা নির্জলা একাদশী মানে বুঝতেই পারছেন যে আজকে কোনো জল গ্রহণ করব না, কিন্তু জানি না আমি কতক্ষণ থাকতে পারবো, কারণ যেহেতু আমি নির্জলা একাদশী কোনোদিন করিনি, আজকে প্রথম। তো দেখা যাক কতক্ষণ করবো। তো আমি সকাল সকাল স্নান করে কাজকর্ম সেরে ভাবছি পুজোটা করে নেবো। পুজোটা করে নিয়ে আমি যাব গঙ্গা স্নান করতে। তো চলো পুজোটা করে নিই। এই যে আমি যে মহাদেবটা নিয়ে এসেছিলাম ওটাকে ভাবছি আজকেই পুজো করবো। আজকের মতন ভালো দিন তো আর হতে পারে না। এই যে নন্দী মহারাজ পাথরের থালা দুটোই আমি পেয়ে গেছি, তো দেখলাম আজকে এত ভালো দিনে আমি আজকে মহাদেবের পুজোটা করেই নিই। তো সেই কারণে আমি মহাদেবকে নামালাম। এবার জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম, সেই জায়গাটাতে সব পরিষ্কার নামালাম। এবার এগুলো একটু ধুয়ে নেবো, কারণ প্যাকেটের মধ্যে ভরা ছিল, একটু ধুয়ে নেওয়াটাই ভালো। তো আবার এদিকে দেখছি আমার এই ফ্রাই প্যান দেখে আপনারা অবাক হবেন যে ফ্রাই প্যান এখানে কী করছে। আসলে নতুনই ফ্রাই প্যান, ব্যবহার হতো না। তো সেই জন্য আমি এটার ওপরে ওই প্রদীপটা, ধূপদানিটা এগুলো রাখি, যাতে করে সবগুলো এক জায়গায় থাকে। সেই জন্য, আর দেখেছেন তো আমার ঠাকুরের জায়গাটা কত ছোটো, ওখানে আমি তো দিতে পারি না, তাই একটার ওপর চাপিয়ে রাখলে আমার সুবিধা হয়। ঘরটাও তো আমার একটা, সেই জন্য। তো চলো এগুলো ধুয়ে নিই। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে, আর এই যে সেই রেকাবিগুলো কিনেছিলাম সেগুলোতে আমার ঠাকুরকে আমি ভোগ দিয়েছি। আর আজকে খুব একটা ফুল পাইনি, মনটাও খারাপ, কিন্তু মহাদেবকে যেহেতু পুজো করবো বলে আমি সামনে থেকে একটু আকন্দা ফুল পেয়েছিলাম, তো আকন্দা ফুল দিয়ে মহাদেবকে পুজো করেছি। আর তুলসী গাছে বলে একাদশীর দিন জল দিতে নেই, কারণ সেদিনকে তুলসী মাতাও একাদশী ব্রত করেন, তাই তুলসী গাছে আমি আর জল দিইনি, শুধু ধূপকাঠি দিয়েছি। আগের দিনে যে গাঁদা ফুলগুলো দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে, তো সেইগুলোই আছে। তো সেখানে জল টলা দিলাম না। আর এটা আমাদের মনসাতলা, এখানে আমাদের মনসা পুজো হয়, মানে যেটা সেই ডাল পোঁতা পুজো সংক্রান্তি, সেইটা আর কি। তো ওখানেও একটা ধূপকাঠি দিয়ে দিলাম। আর আমার আর একটা তুলসী গাছ আছে, তো হচ্ছে কি আমার শাশুড়ি মা লাগিয়েছিল সেই তুলসী গাছটা, ওখানটাতেও জল দেবো না, কারণ ওটাও তো সে দেবী তুলসী। তো এখানেও জল দিইনি, এখানে শুধু একটা ফুল দেওয়া ছিল, সেই ফুলটাই আছে, আর আমি একটা এখানে ধূপকাঠি গুঁজে দিলাম। তো প্রণাম করে নিয়ে চলুন আমি বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বিকালবেলায় গঙ্গা স্নান করে চলে এসেছিলাম অনেক সকালে, কিন্তু শরীরটা ভালো ছিল না। মন্দিরে এসেছিলাম, কিন্তু মন্দিরে আমি সমস্ত ভিডিওটা করতে পারিনি। সারাদিন না খেয়ে থেকে আমার প্রচণ্ড শরীরটা খুব খারাপ লাগছিলো, দু একবার বমিও হয়েছে, কিন্তু এইটুকু ভিডিও আমি করেছি সন্ধ্যেবেলায় গোপালকে, আর আজকে দ্বাদশীর সকালবেলা। তারপর থেকে আমি ভিডিও করতে পারিনি, এতই শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো যাই হোক, আজকে দ্বাদশীর সকালবেলা একটু উঠে গেছিলাম বাইরে দিয়ে। তো যে মন্দিরটা আমি গেছিলাম ওখানে এতগুলো জবা পেয়েছি আমি, তাই বাড়ি নিয়ে চলে এলাম। অনেকটা সকাল তো খুব ভালো করে ফোটেনি। তো এই সকাল জবা দিয়ে আমি মাকে পুজো করলাম। আর আমি পুচিক পড়া গ্যাসটা আজকে একটু ভোগ রান্না করব, সেই জন্য গ্যাস ভরে আনতে বলবো। আর যেহেতু পারণ করব, তাই সকাল কিছু রান্না করা হয়নি, ওই জন্য চাল দিয়েছি। তো চলো আমি পারণটা করে নিই। একাদশীর দিন আমার পারণ হয়ে গেছে, একাদশীর পরের দিন আমার পারণ হয়ে গেছে, চান হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমি এই শাড়িটা পরবো, সেই জন্য পরে মন্দির যাব, সেই জন্য এটাকে জড়িয়ে নিয়েছি গায়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ।